নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো পরিবারের সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ শনিবার, আজকে বার পুজো রয়েছে, তাই সকাল সকাল নিরামিষ রান্নাটা। আর বার দিন প্রত্যেক দিনই আমাদের নিরামিষ হয়, প্রত্যেক বারের দিনেই। মানে সপ্তাহে আমাদের 3 দিন নিরামিষ হয়। এক হচ্ছে বৃহস্পতিবার, বারের দিন, আর সোমবার। তো যাই হোক, রান্না শুরু করে দিয়েছি। মুগের ডাল করব, আর এদিকে থোড় ভাজা, আর সোনাইয়ের জন্য করব খিচুড়ি, আর করব পটল আলুর তরকারি। প্রথমেই দেখতে পেয়েছো তোমরা পটল আলুটা বসিয়ে দিয়েছি, সাথে কিন্তু এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। মোটামুটি রান্নার মধ্যে ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে, ডালটাও সিটি দেওয়া হয়ে গেছে। এখন পুরোটা ফোড়নের পালা আর পরিপাটি করে নামানো। তো কালকে না বাজার এনেছিল, বাজারগুলো না ধুয়ে ধায়ে এখানে রেখে দিয়েছি, ফ্রিজে ওঠানো হয়নি। তো এগুলোকে ভাবছি একটু প্যাকেটে করে উঠিয়ে দেবো। তো যাই হোক, এই করতে করতে মানে রান্না করতে করতেই বাকি কাজগুলো করি। অ্যাকচুয়ালি আমি আগের দিন কিন্তু কাটাকাটি করে রেখে দিই, তো সেই জন্য পরের দিন সকালবেলা রান্নাটা করতে সুবিধা হয়। যেহেতু তোমার দাদার স্কুল রয়েছে আজকে, সেই জন্য কিন্তু আমি কিন্তু সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। জিরে ফোড়ন দিয়ে আলু আর টমেটোটা কেটে বসিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নেব, তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি যেহেতু পটলটা ভেজে রেখেছি, তাতে আলুটা কষালে পরে আর পটলটা দিয়ে ঝোল দিয়ে নামালে পরে বেশ সুবিধা হবে। এই তরকারিটার মধ্যে কিন্তু হালকা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করা যায়, তো আজকে গোবিন্দভোগ চাল দিইনি। আর একটা স্পেশাল মশলা করে রেখেছি, ভাজা মশলা, সেটা কিন্তু দিয়ে দেবো রান্নাটা শেষের সময়। তো দেখো, এখানে আদাটা যখন দিতে যাব তখন দেখি এখানে আদার যে মুখগুলোতে গাছ বেরিয়ে গেছে। আমি কিন্তু এরকম করে আগেও কিন্তু এই আদার গাছ থেকে অনেক আদা পেয়েছি, তোমাদের দেখিয়েছি। তো যাই হোক, এই আদাগুলো ভাবছি একটু মাটিতে পুঁতে দেবো। টবে কিন্তু মাটি ভালো করে রেখে দিয়েছিলাম, এর আগের দিন আমরা একটু জন লাগিয়েছিলাম, সেখানে কিন্তু মাটিগুলো দিয়ে টবটাকে সুন্দর করে রাখা রয়েছে কিছু গাছ লাগাবো বলে। তো দেখো, আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন এই মশলাটা দেবো, গরম মশলাটা দেবো না, গরম মশলার বদলে এই মশলাটা ভেজে রেখেছি, তাই এটা দিয়ে সুন্দর করে ঘি দিয়ে নামিয়ে দেবো। খেতে খুব টেস্ট হয়, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো স্কুলে চলে এসেছি, যেহেতু বাড়িতে আজ পুজো রয়েছে তবুও কিন্তু ছুটি নিইনি, কারণ আমাদের ছুটি নেওয়ার সেরকমভাবে কোনো নিয়ম নেই। আর যেহেতু বাড়ির পুজো বারবেলাতেই হবে, সেজন্য কিন্তু আমি কিন্তু স্কুলে এসেছি এবং স্কুলের ডিউটি পালন করে নিয়েছি। আকাশে দেখো মেঘ ভাব রয়েছে, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। এই ছিটে ফোঁটা 2-1 ফোঁটা বৃষ্টি হয়নি বলতে গেলে। তো যাই হোক, স্কুলের কাজ করে বাড়িতে ফিরে এসেছি। বাড়িতে ফিরে এসে দেখি নারায়ণ পূজা শুরু হয়ে গেছে। তো নারায়ণ পূজা শুরু হয়ে গেছে, তো আমি এসে এখানে বসেছিলাম। আর যেহেতু আজকে স্কুলে একটু মিটিংও ছিল, সেজন্য মিটিংটা কমপ্লিট করে টাইম মতনই এসেছি, অসুবিধা হয়নি। তো যাই হোক, এখানে এসে কিন্তু আমি পুজোর এখানে বসে পড়েছি, সোনাই আমার কোলে। তো নারায়ণ পূজা হচ্ছে, আর ওদিকে মা কিন্তু আবার বাড়ির পূজার জন্য জোগাড় করে নিচ্ছে। তো যাই হোক, এইভাবে করে আমাদের বাড়ির পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর ভাদ্র মাসে প্রত্যেক বাড়িতেই এইভাবেই কিন্তু পুজোটা হয়। একজন গৃহবধূ হিসেবে ঘরে এবং বাইরে দুটোই সামলাতে বেশ ভালো লাগে। সকাল সকাল আমি 1 ঘন্টার মধ্যে, মানে মোটামুটি 7:30 থেকে 8:30টার মধ্যে আমি কিন্তু রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। কারণ কি বলতো, 1 ঘন্টার মধ্যে আমার রান্না, নিরামিষ রান্না কমপ্লিট হয়েই যায়। আর যেহেতু তোমাদের দাদা 8:30টায় বেরিয়ে যায়, সেজন্য তাকে কিন্তু পরিপাটি করে রেডি করেই দিতে হয়। সোনাই দেখো ঠাকুরের ওখানে পয়সা দিয়ে কি সুন্দর প্রণাম করে এলো। ওর কিন্তু এই ন্যাকগুলো খুব ভালো লাগে।
তো যাই হোক, এখানে নারায়ণ পূজা কমপ্লিট হয়ে গেছে, নারায়ণ সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরাও প্রণাম করে নাও, সকলের মঙ্গল কামনা করি। পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরমশাই ফোন এসেছিলো আর এক জায়গায় পুজোতে যাবে, সেজন্য ফোনে কথা বলছিল, আর এই সময় আমি ভিডিও করছিলাম। তোমরা ভেবো না ঠাকুরমশাই পুজো করতে বসে ফোনে কথা বলছে। অলরেডি পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবার বারের পুজো রেডি করছে। বড় মা এসেছে, মানে আমার জেঠি শাশুড়ি, যেহেতু বার পুজো নীলের সব কিছু, তাই নীল দিয়ে কিন্তু এখানে আলপনা দিচ্ছে এবং সব কিছুই নীল নীল করে পুজোটা হবে। কারণ এখানে নীলের কাপড় দিতে হয়, নীল চৌকি করতে হয়, ধূপচি যেটা রয়েছে সেটাও কিন্তু ধুনুচি, সেটাও কিন্তু নীল থাকে। দেখো তাল, আর এই ভাদ্র মাসে তালটা কিন্তু বেশ কিন্তু এইদিকে তোমাদের ইয়েতে লাগে, জন্মাষ্টমীতে লাগে, আবার এদিকে বাড়ির পুজোতে লাগে। তো এই সময় তালের কিন্তু বিশাল পরিমাণে দাম থাকে, জানো তো। তবে হ্যাঁ, গ্রামের দিকটাতে এরকম কিন্তু দাম থাকে না। বিশেষ করে আমাদের বাড়ির বাপের বাড়ির পাড়াতে গ্রামের থেকে যে মাসিরা আসে তাদের কাছ থেকে খুব সস্তায় নিই, কিন্তু বাজারে যখনই যাই তখন বাজারে কিন্তু অনেকটা চড়া দামে কিনতে হয়। যেটা আমরা 10 টাকায় পাই পাড়াতে, সেটা পেয়ে নিতে লাগে 50 টাকা করে। তো যাই হোক, এইভাবে করে তালগুলো রেডি করা হয়েছে। তো বড় মাও সাথে সাথে করে জোগাড় দিয়ে দিচ্ছে, মাও করছে, আর আমরা এদিকে ভিডিও করার জন্য এবং পুজোর এখানে বসার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এখানে বিভিন্ন ধরনের আয়োজন হয়ে গেছে, এবার পুজো শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ঘরের সামনেটাতেই পুজোটা হয়, কারণ যেহেতু তুলসী বেদিটা আমার ঘরের সামনেই, তো সেই জন্য এইভাবে করেই পুজোটা হয়। বার পুজো কার কার বাড়িতে হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। দিদিরা তোমরা অনেকেই রয়েছো, তোমরা অনলাইনে পুজো হতে হতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। যারা অনেকে আছো অফলাইনে রয়েছো, মানে অনলাইনে দেখো ঠিকই ভিডিওগুলো, কিন্তু কমেন্ট করো আমাকে অফলাইনে। যেমন চন্দনাদি রয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এর একদিন দেখা হয়েছিল, তুমি বলেছো তোমার কিন্তু একজন ভিডিও ডেইলি ব্লগার, মানে দেখি আমি কিন্তু তোমার ডেইলি একজন দর্শক। তারপরে আরেকজন ঈশিতার মা রয়েছে, সেও কিন্তু বলেছো দিদিভাই আমি তোমার ভিডিও দেখি। আবার এদিকে অর্পিতা, সেও বলেছো তুমিও আমার ভিডিও দেখো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো এবং অফলাইনে তোমরা আমাকে কমেন্ট করো, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা আমার ভিডিওটা দেখো এবং কমেন্ট করো। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে বেশি ভালো লাগবে, সবাই জানতে পারবে তোমরা আমার ভিডিও সম্বন্ধে কী বলছো। তো যাই হোক, সবাইকে আমার মুখ দিয়েই বলে দিলাম, তারা কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসে। তো যাই হোক, নিজেদের পুজোটা হয়ে গেছে। পুজোটা আমরা নিমন্ত্রণ সেভাবে করিনি, বাড়িতে প্রসাদ দিয়ে এসেছি আমি, আমার সোনাই আর আমার যা মিলে। তো এখানে আমাদের স্টেশনের এখানে বার পুজো হচ্ছে, বাৎসরিক পুজো রয়েছে, তো সেখানেও এসেছি। আজকে বেশ কয়েক জায়গায় পুজো রয়েছে। আজকে যেহেতু দাদা তোমাদের চলে এসেছে, সেই জন্য আমরা কিন্তু এই বার পুজোটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এবং উপভোগ করছিলাম। আর সব থেকে বড় একটা কী বলো তো, বাড়ির মন্দিরের অপোজিটে আমাদের এখানে হনুমান মন্দির রয়েছে। হনুমান মন্দিরে আমার হনুমানজির মুখ দেখার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু এখানে কিন্তু এতটাই ভিড় রয়েছে, আর পুরোহিত মশাই মাঝখানে সামনে বারবারই চলে আসছে। তো সেই জন্য ঠাকুরের মুখটা সেভাবে তোমাদের দর্শন করাতে পারলাম না। তো যাই হোক, এখানে কিন্তু ভোগ নেওয়া হচ্ছে, আর পাশেই বসেছে ভোগের দোকান। আর এটা তোমার স্টেশন সংলগ্ন, একদম স্টেশনে ঢুকতেই মোড়ের মাথাটাতে। আর এখানে আরতি পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আমি যখন স্কুল থেকে ফিরি তখন নারায়ণ পূজা হচ্ছিল, আর যখন এখানে এসেছি তখন কিন্তু বার পুজো হচ্ছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ দেখো বৃষ্টি পড়ছে, বাড়ি যেতে হবে, আরও কিছু কাজ রয়েছে, আজকে একটু দোকানে যেতে হবে। বাকি ভিডিওটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করব। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখতে থেকো, আর কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। নমস্কার।